আলাইহি সাল্লাম বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ শব্দ ব্যবহার করেছেন। ফরজের কাছাকাছি মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেছেন এটা দেওয়া ওয়াজিব। এটা দেওয়ার দুইটি কারণ। এক নম্বর হলো তুহরাতাল লিস-সাইম, আমরা যে এই যে সিয়াম পালন করলাম, এই সিয়ামের মধ্যে আমাদের মধ্যে কথার মধ্যে, কাজের মধ্যে, ইবাদতের মধ্যে ভুল ত্রুটি হয়। মিনাল লাগwi ওয়ার রাফাতি, কথাবার্তা, অশ্লীলতা এটা আসে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই যাকাতুল ফিতর দেওয়ার কারণে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিন অসহায় দুরুস্ত লোক ঈদের দিন আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, মিসকিনদের যেন খাবার দেওয়া হয়, তারা যেন খাবার খাইতে পারে, এটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর একটা ব্যবস্থা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই একটা পরিমাণে খেজুর, জব খাবার দিতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের দেশে দেখা যায় আমরা এই পরিমাণটা তো আমরা আমাদের দেশে প্রচলিত নয়। সেজন্য মুফাসসিরিন একরামরা একসা পরিমাণে যদি গম আটা দেই তাহলে 1 কেজি 650 গ্রাম, এর বাজার দর অনুযায়ী যদি আমরা এইটা দেই, খাবারটা দেই, তাও হবে। যদি বাজার দর অনুযায়ী আমরা অর্থটা দিয়ে দেই, সেই অর্থটা দিয়ে তার প্রয়োজন অনুযায়ী সে তার খাবার কিনে নিতে পারবে। দেখা যায় আমার দেশে সাদগাতুল ফিতর আদায় হয় সেমাই আর চিনি আর দুধ দিয়ে। এক মহিলা গত রমাদান মাসের 4 রাতে দেখি 3 প্যাকেট সেমাই নিয়ে ঘুরতেছে। চাচি সেমাই নিয়ে ঘুরতেছে, বলে বাবা বিক্রি করবো, আমার বাসায় 6 প্যাকেট সেমাই, 3 প্যাকেট রাখছি, 3 প্যাকেট বিক্রি করবো। 6 প্যাকেট কে দিচ্ছে? বলে 3 জন ব্যক্তি দিচ্ছে। এখন ওই সেমাই খাবে না ভাত খাবে বলেন তো? ওই সেমাই খাবে না ভাত খাবে বলেন আপনারা? এই জন্য আমরা যদি তাকে টাকাটা দেই তাহলে খুবই উত্তম হয়। 1 নম্বর আটা গম, 2 নম্বর জব যদি আমরা দেই তাহলে 3 কেজি 300 গ্রাম, এর সমপরিমাণ অর্থ হয় 595 টাকা। আমরা যদি এই খাবারটা দিতে পারি আর যদি এর অর্থটা দেই 595 টাকা জন প্রতি একজনের জন্য সর্বনিম্ন 100 টাকা। 100 আমাদের দিনাজপুরের জন্য 100 টাকা করা হয়েছে, ঢাকার জন্য 110 টাকা 15 টাকা, মানে আটা গমের দর অনুযায়ী। জব দিয়ে যদি দেই আমরা তাহলে 595 টাকা, 3 কেজি 300 গ্রাম, এর দাম অনুযায়ী দাম হয় 595 টাকা। যদি আমরা খেজুর দিয়ে দেই তাহলে 3 কেজি 300 গ্রাম, এর খেজুর যদি দেই 3 কেজি 300 গ্রাম দুধ খাবার দেব। আর যদি এর অর্থ দেই তাহলে সর্বনিম্ন আসে 1650 টাকা। আবার যদি আমরা কিশমিশ দিয়ে আদায় করে দেই 3 কেজি 300 গ্রাম, এই কিশমিশ যদি দেই আমরা খাবার দিতে পারি। আর যদি না দেই তাইলে আমরা কি দিব? এর সমপরিমাণ অর্থ দিব। কত টাকা আসে? 2640 টাকার মতো আসে। আবার যদি আমরা পনির দিয়ে দেই, দুধ যত খাবার দিয়ে দিতে দেই, তাহলে আমাদের দুধ দিয়ে এটাও আসে 3 কেজি 300 গ্রাম, এর সমপরিমাণ অর্থ আসে 2805 টাকা। তাহলে এখন আমাদের দেশে দেখা যায় সর্বনিম্ন যেটা দর করে দেয়, জিজ্ঞাসা করে মানুষ যে এবারে সাদগাতুল ফিতর কত আসছে, হুজুররাও আমরা বলি যে সর্বনিম্ন 110 টাকা বা 15 টাকা বা 100 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। মামা বলতে দেয় 2805 টাকা। এখন আমাদের দেশের মানুষ, আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা আমাদের জন্য সবচেয়ে সহজ সেটা আমরা নেই। এখন গরিব দুঃখী অসহায় মধ্যবিত্ত সর্বোচ্চ লেভেলের সবাই আমরা সর্বনিম্নটা দিয়ে দেই। এখন আপনার বাসায় 3 জন মানুষ, 3 জনে সর্বনিম্ন 300 টাকা দিয়ে দিলেন, 3 জন ব্যক্তিকে 300 টাকা দিলেন। ও ভাই, আপনার আল্লাহ অর্থ সম্পদ একটু বেশি দিছে, আপনি সর্বোচ্চটা দেন না। সর্বোচ্চটা দিলে 4-5 জন অসহায় দুরস্থ মানুষকে দিতে পারবেন। তাদের ঈদ আনন্দটা, তাদের ঈদ উদযাপনটা খুবই সুন্দর হবে, আনন্দদায়ক হবে, তারাও খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হবে। আর এটা কখন আদায় করতে হবে? এটা ঈদের নামাজের আগে আদায় করতে হবে। ঈদের নামাজের আগে যদি আদায় করি তাহলে সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। আর যদি ঈদের নামাজের পরে দেই তাহলে সাধারণ সদকা দান হিসেবে গণ্য হবে। তাহলে আমরা যদি আমাদের রমাদানের ভুল ত্রুটিগুলো ক্ষমা করাইতে চাই, আমরা যদি এটা আদায় করতে চাই, তাহলে ঈদের নামাজের আগেই দিতে হবে।